দুইটা জাতি ছাড়া সবাই কান্নার আওয়াজ শুনে। দুইটা জাতি কারা জানেননি? এক নম্বর হলো মানুষ, আর এক নম্বর হলো জিন। এই দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না, কেন জানেননি? জিনেরও হিসাব হবে, মানুষের হিসাব হবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি একমাত্র আমি আমার ইবাদত করার জন্য। এই জন্য যুবক ভাইয়েরা, আমার মানুষ শুনবে না। এ আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা। আবার বেনামাজি হইয়া গেলে কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানি, সেই এই তাপটা। এই জন্য আমিও সহ্য করতে পারবো না, আপনিও সহ্য করতে পারবেন না। এক যুবক, তুমি বয়সের তাপে পড়ে মোবাইল মনে জীবনটারে শেষ করে হারাইতেছ। না না না, মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে তোমার চোখের পাওয়ার চলে যাচ্ছে, কিন্তু তুমি মোবাইলটারে ভালো হতে ব্যয় করতে পারলা না। তুমি হয়তো মোবাইলের পাল্লাই পরে ওই আসল কথা বলে গেছো। এই চোখটা এত দামি, এই চোখ দিয়ে আমার নবীর দেখার সুযোগ আছে না নাই? জালালউদ্দিন সুয়ুতি কয়েকটা শান গাইতাম রে বাজার, কয়েকটা নাতরা কি বলবো ইনশাআল্লাহ। আপনাকে আমার সাথে মন খুলে খুলে পড়বেন, দেখবেন আমার নবী খুশি হয়ে গেলে তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ঠিক না বলেন? জালালউদ্দিন সুয়ুতি, হাত তুলে খুশি হবো ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না মদিনা। আয়াসে কমমিনে, অনেকের হাত ধরে রেখে বাবা একটু নবীর দেখাই দেন না পতাকা বানায়া। মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো সে যাইয়া দেখো মদিনা। মিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যারা কবরে চলে গিয়েছেন তারা কি ফিরে এসেছেন? আমি ধন্যবাদ জানাই যুব সমাজকে, আল মদিনা সুন্নি সংগঠনকে এবং আমাদের ছাত্র সেনার কর্মী, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কর্মী, গৌসিয়া কমিটির কর্মী, যত সুন্নি অঙ্গ সংগঠন আছে সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করে মহান মনিবের কাছে এতটুকু বলবো, আজকের মাহফিল উসিলাই যেন আল্লাহ পাক এই এলাকার অন্ধকার কবরে যারা এতিম হয়ে পড়ে আছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরে নূরের বাতি জ্বালায় দেয়। টিনের ঘরে যদি একটি ছিদ্র হয়, ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয় যেন বৃষ্টির পানি ঘরের ভিতরে না পড়ে। অথচ আমাদের বাড়ির পাশে কবরস্থান, এই কবরে পিপিলিকার গর্ত দিয়ে বহুত পানি ভিতরে প্রবেশ করে গলা পর্যন্ত হয়ে আছে, হাড্ডিগুলো কবরে বাসতেছে, কিন্তু আমরা দেখা কিংবা তাদের উপকার করার কোনো ক্ষমতা নাই। আমার দাদা আমার নানা যেভাবে গিয়েছেন কবরে, এই প্রক্রিয়ায় এই আনুষ্ঠানিকতায় আমাদের কয়েকদিন বিদায় দেওয়া হবে। আজকে কাহারো মাইকিং এর আওয়াজ
মসজিদে শুনতেছেন, একদিন দেখবেন আপনার অ্যালার্ম সেই মসজিদে বেজে উঠবে। আজকে যার কাপড় ক্রয় করে আনা হয়েছে, একদিন আপনি ডেড বডি ঘরে পড়ে থাকবেন, আপনার কাপড় রেডি হয়ে আছে, বাঁশের যার বাঁশ লাল হয়ে আছে আপনার কবরে বিছিয়ে দেওয়ার জন্য। তাই সেই ঘরে যাওয়ার আগে আমরা আমাদের জীবনকে গঠন করার দরকার আছে না নাই? এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি এই দুনিয়াতে মিলাদুন্নবীতে রবিউল আউয়াল মাসে জন্য হেদায়েতের আলোক বর্তিকা হয়ে তিনি এসেছেন। দুইটা কন্ডিশন আমাদের সামনে ছেড়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে, আর যা তিনি অকল্যাণকর ঘোষণা করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখন আপনারা যারা এসেছেন, আমার হাটহাজারী মদন হাটের বাবারা, দুলাইর পাড়ার বাবারা, আপনারা জবান খুলে বলুন, আমার রাসূল কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই নামাজের দরকার আছে না নাই? এই কবর অনেক ভয়ঙ্কর জায়গা, যারা সেখানে যান নাই তারা ছাড়া সেই কবরে জিন্দেগি অনুভব করার ক্ষমতা কারো নাই। এই কবর রাসূল বলছেন, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কাহার জন্য জান্নাতের বাগান। এই কবর আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দানে ফুলসিরাত তার জন্য আলোক বর্তিকা হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের মাঠে ধরা খেয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন, আমি যখন মেরাজে গেলাম আমি দেখেছি সব চাইতে কঠিন হলো কবর আযাব। তাই তো নবী পাকের প্রিয় সাহাবী, যার কাছে আল্লাহর হাবিবের দুইটা কন্যাকে বিয়ে দিয়েছেন, একটি কন্যার নাম কুলসুম, আরেকজনের নাম হলো রুকায়া। এই দুইজনকে যেই সাহাবীর কাছে বিয়ে দিয়েছেন, রাসূল বলছেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি সেই সাহাবীর কাছে বিয়ে দিতাম। ওই সাহাবীর নাম হযরত উসমান যুন্নুরাইন। সেই উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তিনি আনন্দিত থাকতেন। যখন তিনি কবরস্থানে যেতেন তিনি চোখের পানি ফেলে কান্না করতেন। ওনাকে প্রশ্ন করা হয়েছে, নামাজের সময় আপনি আনন্দিত থাকেন, জিহাদের সময় আপনি আনন্দিত থাকেন, আপনি সব সময় আনন্দিত থাকেন, কবরস্থানে গেলে আপনি চোখের পানি ফেলে কাঁদেন কেন? তখন উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন এই কবর বড় ভয়ঙ্কর জায়গা। সাহাবীরা বললেন, আপনাকে তো আল্লাহর হাবিব জান্নাতের টিকিট দিয়েছেন, আপনি তো টেনশন করেন কেন? উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি টেনশন করি এই জন্য, যিনি আমাকে টিকিট দিয়েছেন আমার কোন কর্মের কারণে সেই টিকিট খাইরাও নিতে পারেন। যদি আমি সেই কবরে আল্লাহ পাকের নিয়ামত হাসিল করে দিতে না পারি, আল্লাহ পাককে রাজি করে দিতে না পারি, তাহলে সেই কবরে গিয়ে আমি কি জবাব দিব? একজন সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত, তিনি যদি এই চিন্তা করেন তাহলে আমাদের সেই চিন্তার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছেন, আমার খুব কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখি। এই মাগরিবের নামাজের পর হাজার হাজার মানুষ, এতেই প্রমাণ হয় তারা বিরিয়ানি খাওয়ান না, সুন্নি মহব্বতে হাজির হয়ে যাব। আবার মহব্বত কথা বলে ঠিক কিনা? তাহলে সুন্নিরা মানে নবী প্রেমিক, সুন্নিরা মানে কি? সুন্নি মানে নবী প্রেমিক। একরামের দিবা করা হবে, সেই জায়গা থেকে আমরা হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন
দিকে যাওয়ার আগে, এই কবরে যাওয়ার আগে আমাদেরকে নামাজি হতে হবে। এই কবরে যাওয়ার আগে আমাদেরকে এই জন্য আমার যুবক অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। এই জন্য ওই সমস্ত নামধারী মুসলমানরা সমাজের দুশ্মন কথা বলেন। আমার ভাইরা, কবরে নবীর ছবি নাকি নবী? আর বড় করে বলুন, কবরে কি ছবি না নবী? ওই দিন দেখলাম এত বড় দাড়ি নিয়ে মাথার মধ্যে রুমালটা ফেলে আমার মতের স্পিকার ধরে ধরে বলতেছেন কবরে নাকি নবী আসার কোন ক্ষমতা নাই, কবরে নাকি ছবি দেখানো হবে। বলতে বলতে এমন বলতেছে যে বাংলাদেশ তো দূরের কথা, নবীর রওজা মুবারকের পাশে গিয়েও যদি নবীরে সালাম দেয় আমার নবী নাকি শোনার ক্ষমতা নাই। এখন হাটহাজারের মানুষ আপনারা জবান খুলে বলুন, মদন হাটের মানুষ আপনারা জবান খুলে বলুন, আমার নবী এই হাটহাজারের দিকে দুরূদ শরীফ পড়লে সালাম দিলে আমার নবী শোনার ক্ষমতা আছে না? নবীকে ক্ষমতা দিয়েছে কে? শিফা শরীফের হাদিস আমার নবীজি বলেন, আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফের মধ্যে চমৎকার ভাষায় হাদিস মোবারক এনেছেন, যারা ইশকের সাথে মহব্বতের সাথে যত দূর থেকে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমার নবী শুধু তার দুরূদ শুনে না, তার বাপ দাদা 14 গোষ্ঠীকে আমার নবী চিনে। আর হাত তুলে কোনো ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ইন্নাদ দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাই'উন হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না, সমস্ত ইবাদত আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই', এমন কোন শক্তি নাই যে দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বান্দা যখন আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর দুরূদের উসিলায় তার আমলনামা আমার রবের দরবারে কবুল পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, কবরের নবী না ছবি? আরো বড় করে বলুন, বাহিরে বাবার আপনারা বলুন, হাত তুলে বলুন, সবাই মিলে বলুন। যারা বলে নবী আসার ক্ষমতা নাই তাদের ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে, বান্দারে তোমরা কেমন করে আমি রবকে অস্বীকার করবা? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? জবান খুলে বলে, নির্জীব শরীরটার ভিতরে জীবন দিয়েছেন কে? শুকনা দেহের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর প্রাণ সঞ্চার করেছেন। হাত নাড়াইতেছি, চোখ ঘুরাইতেছি, ঠোঁট নাড়াচাড়া করতেছি, জিহ্বা নাড়াচাড়া করতেছি। এই জিহ্বায় যদি আমার আল্লাহ একটু পানি না লাগাইতো, দেখতেন গলা পর্যন্ত শুকায়া গড়ে পড়ে থাকতাম। এই শুকনা জিহ্বা না রাইখা তুতু দিয়া এই জিহ্বাটারে ভিজা রেখেছেন যেন আমি সুন্দর করে কথা বলতে পারি। আপনারা জবান খুলে বলে, নিখুঁত কারিগরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, পৃথিবীর মধ্যে আমার বান্দা যাবে, বান্দা চলার জন্য আমি আল্লাহ জমিনটা বানায় রাখছি, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দিনের বেলায় বান্দারা চলবে, আমি আল্লাহ আকাশের সূর্য
বানিয়ে দিয়েছি। দুনিয়ার জমিনে মানুষ দিনের বেলা চলার জন্য, রাতের বেলা ঘুমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্নিগ্ধ আলো দিয়েছি, আধার করে দিয়েছি। এই আলো বাতাস চাঁদ সূরজ কিছুই হতো না যদি আমার নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে শুভ আগমন না করতে। আল্লাহু আকবার বলেন না কেন? ইজ্জতের মালিক কে? নবী এসেছে, আল্লাহ কয় আমার পক্ষ থেকে বন্ধু এসেছে। হ্যাঁ, আল্লাহ বলেন এসেছে, মা মেনা কই আমি দেখেছি। আর আয়েশা সিদ্দিকা কই সেই নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। মোহাম্মদ কেন সুবহানাল্লাহ। রবে কয় এসেছে, মা মেনা কই দেখেছি। আর আয়েশা সিদ্দিকা বলে আমি নবীর নূরের আলোতে হারানো সুই অন্ধকারে খুঁজে পেয়েছি। তাই তো হাত হাজারে মানুষ নবীর প্রেমে পাগল হয়েছে, ঠিক কিনা বলেন? ওই কবরে নবী না ছবি? আরো বড় করে বলুন, বারবার বলুন। একই সময় যদি 500 কবরে যদি লাশ দাফন করা হয়, একই সময় যদি দাফন করা হয়, একই সময় যদি মুনকার নাকির আসে, ওই একই সময় আমার নবী সহ শরীরে সব কবরে থাকার ক্ষমতা আছে না? এটা হলো ঈমান। এই আকীদা ঠিক রাখবেন, নামাজ আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারা তোমরা চিনে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, প্রাণ দেওয়ার পরে কেউ মন্ত্রী, প্রাণ দেওয়ার পরে কেউ বক্তা, প্রাণ দেওয়ার পরে কেউ চেয়ারম্যান, প্রাণ দেওয়ার পরে কেউ মেম্বার, প্রাণ দেওয়ার পরে কেউ কাউন্সিলর, প্রাণ দেওয়ার পরে কেউ মেয়র, প্রাণ দেওয়ার পরে কেউ কৃষক, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। আল্লাহ বলে আমি তোর সব দিয়ে সব মালিকানা দিলাম, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে তোর একটা থাবা দেওয়া হবে। ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু যখন এসে যাবে, মন্ত্রীগিরি আসে না শেষ, বক্তাগিরি আসে না শেষ, মাহফিল কমিটি আসে না শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিমু। এই মরণটার সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন মরণ এত কঠিন, জীবন্ত বকরি গায় থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, আজরাইলের রূহটা নেওয়ার সময় মানুষের তার চাইতে বেশি কষ্ট হবে। মরণটা এত কঠিন, ওই মরণটার সময় কেউ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কেউ চোখ দুইটা উল্টায়া যাবে, কান কানের পর্দা ফেটে রক্ত চলে আসবে, কেউ জিহ্বার মধ্যে কামড় মারবে, কেউ চোখ দুইটা উল্টায়া দিবে। এই মরণটার সম্পর্কে আমার নবী বলে উম্মত তোমরা যদি দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করো, ওই দিন যদি তোমাদের মরণ হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আর বড় করে বলেন আছে না নাই? হে যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, এই মরণ আসার আগে নামাজের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলে আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম কবরে অনেক লেভেলের আযাব আছে। সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো বেনামাজির আযাব। কারণ বেনামাজিকে যখন কবরে নামায়া দেওয়া হবে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে রে মদন হাটের বাবা, আর বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে রে হাট হাজারের বাবা। দুই দিকের মাটি তোমার আইসা এমন করে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। 3 বার করে আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ পৃথিবীর কোন মানুষের কানে লাগবে না। গরু ছাগল চতুষ পর্যন্ত এই কান্নার আওয়াজ শুনবে। মানুষ যদি শুনত তাইলে মানুষের কানের পর্দা ফেটে মারা যাইত। এই জন্য আল্লাহ কয় সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিব। শুধুমাত্র মরণ দিবি সব শেষ না, আল্লাহ কয় সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আমি আল্লাহ মরণ দেওয়ার পর একটা ঘরের মধ্যে নিয়ে যাব।
বানাবো, যেখানে ডানে মাটি বামে মাটি উপরে সানি নিচে মাটি, এক রঙের কাপড়, সেই কাপড়ের রং কিরে বাবা। আবার একটা ঘর, সেই ঘরের নিচের জায়গাটা কি টাইলস না মাটি। এই ঘরে এমপি যেই কাপড় পরে যাবে, একটা অটো রিক্সা বানাবো সেই কাপড় পরে যাবে, ঠিক কি না বলেন? আরো দিয়ে মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে, আরো জোরে ভালোবাসে। এই জন্য দুনিয়ায় নরম ভাবে থাকবেন, দেখবেন সম্মান আপনার বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো অহংকার করবেন, আরে বাবা তোমার কামিল পাশা সার্টিফিকেট আছে, তুমি বড় মাদ্রাসার মুহাদ্দিস হতে পারো, তুমি মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারো, আর আমি হতে পারি, আপনি হতে পারেন, কিন্তু আপনার অহংকারে কোনো সুযোগ নাই। কারণ বড় সার্টিফিকেট দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে গেলে মহব্বতের প্রয়োজন হয়। এরকম এই যে আমার সামনে যারা বসে ওয়াজ শুনতেছে, এমন খবর নিয়ে দেখেন, লোকটা অটো চালাই, সিএনজি চালাই, রিক্সা চালাই, কিন্তু তার এমন কিছু আমল আছে আমি ফাকরিওয়ালা সেই মালিককে রাজি করতে পারি নাই। কিন্তু ওই পাগলটা রাতে অন্ধকারে তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে আমার আল্লাহরে কয়, গুনার বোঝা মাথাইলো ইয়া কান্দেছি, বলেন গোনার বোঝা মা ও আমরা কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ লাগি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। এখন না বন্ধ নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। এত মায়া করতেন যেদি আমরা সংসারে, কন্যা আল্লাহ আমার দিলটা নরম করে বলেন না আল্লাহ। বুঝিরে সোয়া রইছে খবরে, আমার যুবক বাইরে কি ভাষায় মাছ বোঝাবো? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আমি দেখলাম মেরাজের ভিতরে, আমি দেখলাম আমার আল্লাহ আমার অনেকগুলো আযাব দেখাইছে গো। আমি দেখেছি সব চাইতে বড় আযাব হলো বেনামাজির আযাব, বেনামাজির আযাব, বেনামাজির আযাব। এই জন্য আমার নবী বলেন, বেনামাজির দুই পাশের মাটি এমন জোরে চাপা দিব, বেনামাজি কবরে এমন জোরে একটা চিৎকার মারবো রে বাবা, এই কান্নার আওয়াজ যদি হাজারি মতন হাজার মানুষের কানের মধ্যে লাগতো, ওই কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে লোকটা মারা যাইত। দুইটা জাতি ছাড়া সবাই কান্নার আওয়াজ শুনে, দুইটা জাতি কারা জানেননি? এক নম্বর হলো মানুষ, আর এক নম্বর হলো জিন। এই দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না, কেন জানেননি? জিনেরও হিসাব হবে, মানুষের হিসাব হবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি একমাত্র আমি আমার ইবাদত করার জন্য। এই জন্য যুবক ভাইয়েরা, আমার মানুষ শুনবে না। এ আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা। আমার
বেনামাজি হইয়া গেলে কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানি, সেই এই তাপটা। এই জন্য আমিও সহ্য করতে পারবো না, আপনিও সহ্য করতে পারবেন না। এক যুবক, তুমি বয়সের তাপে পড়ে মোবাইল মনে জীবনটারে শেষ করে হারাইতেছ। না না না, মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে তোমার চোখের পাওয়ার চলে যাচ্ছে, কিন্তু তুমি মোবাইলটারে ভালো হতে ব্যয় করতে পারলা না। তুমি হয়তো মোবাইলের পাল্লাই পরে ওই আসল কথা বলে গেছো। এই চোখটা এত দামি, এই চোখ দিয়ে আমার নবীর দেখার সুযোগ আছে না নাই? জালালউদ্দিন সুয়ুতি কয়েকটা শান গাইতাম রে বাজার, কয়েকটা নাতরা সুখী বলবো ইনশাল্লাহ। আপনাকে আমার সাথে মন খুলে খুলে পড়বেন, দেখবেন আমার নবী খুশি হয়ে গেলে তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ঠিক না বলে? জালালউদ্দিন সুয়ুতি, হাত তুলে খুশি হবো ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না মদিনা আয়াসে কমমিনে। অনেকের হাত ধরে রেখো বাবা, একটু নবীর দেখাই দেন না পতাকা বানায়া। মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো সে যাইয়া দেখো মদিনা, মিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর পাশে সিদ্দিক আকবর টাকার জোরে না মহব্বতের জোরে? আরে বাবা, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি অনেক দূর থেকে নবীরে বারবার দেখলেন, মহব্বতের জোরে না টাকার জোরে? তাইলে বোঝা গেল টাকার জোরে নবী পাওয়া যায় না, মহব্বতে থেকে নবীরে ভালোবেসি মদন হাটের ভাঙ্গা করে থেকেও আমার নবী দেখার সুযোগ আছে না? না, আল্লাহু আকবার। ভাষায় কথা বললো, আপনারা জবান খুলে বলুন, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এমন ভাবে নামাজ পড়ো যেন আপনি আমার আল্লাহকে দেখতেছেন, আর যদি আল্লাহকে না দেখতে পারেন এই বিশ্বাস করবেন আমার দেখতেছে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ দেখে কি দেখে না গো? এই জন্য আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পৃথিবীর সুন্দর করে সাজাইছি, আর তোর চেহারাটাকে ফালাক্ত দিয়া দাইয়া আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। দেখেন, আমার নাকের সঙ্গে ভাইয়ের নাক মিলে না, আমার চোখের সঙ্গে আপনাদের চোখ মিলে না। চেহারা ঠিকই আছে, দাঁত ঠিকই আছে, জিহ্বা ঠিকই আছে, চোখ ঠিকই আছে, চুল ঠিকই আছে, দেখবেন হিসাব মিলে দেখবেন কোনো না কোনো দিকে একটু না একটু ডিফারেন্স আছেই আছে। বলুন, এই সূক্ষ্ম কারিগর একজন, তিনি কে? আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। বান্দারে আল্লাহ দোজখ দিতে চান না। বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করেছিস,
যদি মনে করিস আমি আল্লাহ ছাড়া তোর কেউ নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমাকে বলিস গফফার, রহমান, রহিম, সাত্তার, আমার গুনাহ মাফ করে দেন, তওবা করছি আর গুনাহ করব না, পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবেন কে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ানে ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, ঠিক কিনা? সাধারণত মুরগির বাচ্চা যদি সকালবেলা বের হয়, সন্ধ্যায় যদি ঘরে না আসে, মুরগির মালিক খুঁজতে বের হয়। ঠিক, আপনার ঘরে আমার মুরগির বাচ্চাটা আসছেনি। হাঁস যদি পুকুর থেকে না উঠে, মালিক সন্ধ্যাবেলা গিয়ে কয় হাঁসগুলা কোথায় খুঁজতে থাকে। হাঁসের প্রতি ঘরের মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া কইরা আল্লাহ আল্লাহর বানাইছে। যখন আপনি বিপদে যান, তখন আল্লাহ এই যে আপনাকে ফিরে আসবেন, আপনি ফিরে আসবেন বলেই রব বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আমার কাছে চা, চাইলে আমি খুশি, না চাইলে বেজার। চা দেওয়ার মালিক আমি আল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, বলেন সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। এ বাবা, ডলার খায়া কালার পাল্টাইও না, টাকা খাইয়া ইমান বিক্রি করে মারাইও না। আমরা দেশের বহুত মোল্লা মুন্সি এখন আর সুদের ওয়াজ করে না। মনোবিরারে অত বড় বাট্টা, এখন আর দুর্নীতির ওয়াজ নাই, এখন আর কোন আন্দোলন নাই, এখন শুধু চেয়ারের দরকার, ক্ষমতার দরকার।